প্রক্রিয়াতে একটা কনসালটেশন এবং এক্সপার্টদেরকে ইন্টিগ্রেট করছেন। তার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে চান, ওনার সেই রূপকল্প যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এবং বাস্তবায়ন করবার জন্য যে শিক্ষকদের সেটার জন্য সত্যিকার অর্থে অন দ্য গ্রাউন্ড এক্সপার্টিস রয়েছে, দীর্ঘদিন ধরে যারা এই ফিল্ডে কাজ করছেন, তাদের সেই মেধা এবং তাদের সেই সক্রিয়তা বা সৃজনশীলতাকে রাষ্ট্রীয় পর্যায়ে কাজে লাগানো। যার কারণে কিন্তু আরডিএতে ওনারা গিয়ে বেশ কয়েকটা সেশন করেছেন। আপনারা প্রায় 400-র উপর এক্সপার্ট রয়েছেন যারা ডিফারেন্ট প্রসিজার এখানে ইনভলভ হয়েছেন। সুতরাং এখানে একদিকে যেমন মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের কর্মপরিকল্পনা রয়েছে, এটার পেছনে অনেকগুলো মানুষ কাজ করেছেন, এগুলোকে আমরা একটা মেথডে ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশন লেভেল এখন যেতে চাচ্ছি বেসড অন দ্য পিপলস ম্যান্ডেট। কারণ জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, তার অন্যতম মূল ভিত্তি হচ্ছে ইশতেহারের উপর তাদের আস্থা ছিল, এবং ইশতেহারের ক্ষেত্রে শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। তার প্রতিফলন বাজেটে আমরা দেখতে পাচ্ছি। এবার যে প্রথম বাজেট হলো নির্বাচিত সরকার আসার পর, সেখানে কিন্তু জিডিপি 2%, আমাদের বাজেটের সবচেয়ে বড় পার্সেন্টেজ শিক্ষার পেছনে দেওয়া হয়েছে। এবং শিক্ষার এই বাজেটের কিছু ফিলোসফিক্যাল জিনিস রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটা জিনিস খুব ক্লিয়ারলি বহু বছর ধরে বলে আসছেন। উনি বলছেন যে উনি বিনিয়োগ করতে চান ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোতে না, শিক্ষক এবং শিক্ষার্থীর ক্যাপাসিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কার যেমন প্রয়োজন, কাঠামোগত সংস্কার যেমন প্রয়োজন, কারিকুলামের সংস্কার তার সাথে অনেক বেশি প্রয়োজন। এক্ষেত্রে একটা কথা ক্লিয়ার করা মনে হয় দরকার। অনেকেই বলেন যে আমরা নতুন কারিকুলাম করছি। না, আমরা নতুন কারিকুলাম করছি না। আমরা এক্সিস্টিং কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, অর্থাৎ অনেক সুবিস্তৃত পরিমার্জন করছি। দেয়ার ইজ এ ডিফারেন্স। আমরা সুবিস্তৃত পরিমার্জন করছি। এই পরিমার্জনের অংশ হিসেবে নতুন 4টা সাবজেক্ট অ্যাড করছি, যে 4টা সাবজেক্টের ভিতর 2টা ক্লাস 4 থেকে অর্থাৎ প্রাইমারি লেভেলে, এবং 2টা ক্লাস 6 থেকে অর্থাৎ মাধ্যমিক লেভেলে। এই যে 4টা কোর্স বা সাবজেক্ট আমরা অ্যাড করছি, ধারাবাহিকভাবে ক্লাস 4 থেকে যেটা শুরু হবে, অর্থাৎ আগামী বছরে 4 থেকে শুরু হবে, তারপর 5, 6, 7, 8 উপরের দিকে উঠতে থাকবে। যেটা আগামী বছর ক্লাস 6 থেকে শুরু হবে, তার পরের বছর সেটা 7, 8-এ উঠতে থাকবে। প্রাথমিকভাবে আমরা ক্লাস 4-এ 2টো সাবজেক্ট এবং 6-এ 2টো সাবজেক্ট করার মূল উদ্দেশ্য, আমরা দায়িত্ব নেওয়ার পরে যে সময়টুকু পেয়েছি সেটা অত্যন্ত সংক্ষিপ্ত। 3 বা 4 মাসের ভিতরে একটা বই জিরো থেকে তৈরি করা, কারিকুলাম ডেভেলপমেন্ট করা, সেটা ভ্যালিডেশন করা, দিস ইজ নিয়ার ইম্পসিবল। যার কারণে আমরা প্রাথমিকভাবে শুধুমাত্র 4টা বই 2টো ক্লাসে ভাগ করে করছি। এটাকে আমাদের পরিকল্পনা? অ্যাকচুয়ালি এটা আমাদের পরিকল্পনা না, যারা সাবজেক্টে লিড করছেন ওনাদেরও না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা। উনি দীর্ঘদিন ধরে বলছেন যে উনি শিক্ষা ব্যবস্থাটাকে সমন্বিত ফর্ম দেওয়ার জন্য প্রাথমিকে এবং মাধ্যমিকে 2টা ধারাতেই প্যারালালি কাজ করতে চাচ্ছেন। সো আমরা কি করছি? প্রাথমিকের ক্ষেত্রে গিয়ে সংস্কৃতি এবং ক্রীড়া, যেটা মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিনের ভিশন, যে শিক্ষা ব্যবস্থার সাথে ক্রীড়া এবং সংস্কৃতি মন্ত্রণালয় ওতপ্রোতভাবে কাজ করবেন। উনি অনেক সময় বলেছেন, এখানে মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী রয়েছেন, যে উনি চান শিল্পকলা একাডেমিতে সারা বছর ধরে কম্পিটিশন হবে। উনি চান যে জেলার যেসব স্টেডিয়াম আছে সেখানে সারা বছর ধরে কম্পিটিশন হবে। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিন্তু নির্বাচনের আগে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে খুব ক্লোজলি এগুলো নিয়ে কাজ করেছেন। এবং আমাদের যে ক্লাস 4 থেকে নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস হবে, কোন সাবজেক্টগুলো থাকবে, সেগুলো নিয়ে কিন্তু আমিনুল ভাই বেশ কয়েকবার ওপেনলি আমার সাথেও মিলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসেছেন। এবং আমি প্রায় একটা কথা বলি যে বাংলাদেশের সমস্ত একমাত্র মন্ত্রণালয় সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, যেখানে শিক্ষা মন্ত্রণালয় আমাদের ফিডব্যাকগুলো কীভাবে করবো, বিশেষভাবে কারিগরি শিক্ষার ক্ষেত্রে আমাদের কারিকুলাম কীভাবে তৈরি করব, এগুলো নিয়ে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমরা নির্বাচনী ইশতেহারের একদম ডে 1 থেকে খুব ক্লোজলি কাজ করেছি। আজকে আমাদের কারিগরি শিক্ষার যে ভিশনটা এসছে, এটা মাননীয় শিক্ষামন্ত্রী প্রণীত ভিশন। সুতরাং আজকে আমরা যে মিটিংটা করছি তার পেছনে যেমন গত 5 মাস ধরে কাজগুলো রয়েছে, তার আগে বহু বছরের, বহু দশকের মাননীয় প্রধানমন্ত্রীর কর্ম পরিকল্পনা এবং রূপকল্পের বহিঃপ্রকাশ হয়েছে। তো প্রাথমিকভাবে আমরা আজকে যে 4টা সাবজেক্ট নিয়ে কথা বলছি, সেই নামগুলোও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া। যেমন আমরা প্রথমে প্রপোজ করেছিলাম সংস্কৃতি, মাননীয় প্রধানমন্ত্রী সেটার নামটা চেঞ্জ করে বললেন বাংলাদেশের সংস্কৃতি। আমরা বলেছিলাম কারিগরি শিক্ষা, তিনি বললেন কারিগরি শিক্ষাকে ওন করতে হবে, যার কারণে তিনি নাম দিয়েছেন আমার কারিগরি শিক্ষা। সংস্কৃতির ক্ষেত্রে আমার একটা প্রস্তাবনা হচ্ছে নতুন কুড়ি, বাংলাদেশের বিএনপির সাথে খুব গভীরভাবে জড়িত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঐতিহাসিক কর্মের কারণে একটা অধ্যায় হিসেবে নতুন কুড়ি নামটা মনে থাকলে এটা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করবে। খেলাধুলার ক্ষেত্রে অনেক দিন ধরে আমিনুল ভাই কাজ করছেন, আমার ধারণা এটা খুব ক্লিয়ারলি উঠে এসেছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন ক্রীড়াকে একটা পেশা হিসাবে দেখতে চান, যেন ক্রীড়াকেও মানুষের অ্যাসপারেশনটা থাকে যে এর মাধ্যমে জীবন জীবিকা এবং সম্মানে নির্বাহ হবে। সুতরাং ক্রীড়া কেন একটা পেশা, এই জিনিসটার উপর একটা সাবজেক্ট হওয়া মনে হয়, একটা অধ্যায় হওয়া মনে হয় প্রয়োজন। লার্নিং উইথ হ্যাপিনেস, এটা একাধারে বেশ কয়েকটা বিষয়, একই সাথে এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ফিলোসফি।
আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে সমন্বিতভাবে শিক্ষক শিক্ষার্থীদের ভিতরে আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে পারি, যেখানে ভয়ের সম্পর্ক থাকবে না, ভালোবাসার সম্পর্ক থাকবে। আমরা যে প্যাডাগজিক্যাল ইমপ্লিমেন্টেশনের কথা বলছি সেটা রিফ্লেকশন থাকবে। লার্নিং উইথ হ্যাপিনেস মনে হয় এই কারণে একটা ব্যাকগ্রাউন্ডের শুরুতে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থাকা উচিত। আমাদের শিক্ষা ব্যবস্থার ইথোসটা কি, কারণ লার্নিং উইথ হ্যাপিনেস একটা সাবজেক্ট যেমন সত্যি, একই সাথে আমরা চাই গণিত হোক, বাংলা হোক, ভূগোল হোক, ইতিহাস হোক, প্রত্যেকটা জায়গায় লার্নিং উইথ হ্যাপিনেসের এই ফিলোসফিক্যাল এক্সিকিউশন যেন থাকে, রিফ্লেকশন যেন থাকে। সুতরাং লার্নিং উইথ হ্যাপিনেস বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝছি, আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সাথে একটা সন্নিবেশটা কি, এটা নিয়ে মনে হয় একটা সাবজেক্ট থাকলে, একটা অধ্যায় থাকলে আমাদের জন্য ভালো হবে। সুতরাং লার্নিং উইথ হ্যাপিনেস যেমন টিচারদের ট্রেনিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে, শিক্ষার্থীদের কারিকুলামের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক তেমনিভাবে এই সাবজেক্টের বাইরে গিয়ে অন্যান্য সাবজেক্টেও এর একটা প্রতিফলন থাকা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী লার্নিং উইথ হ্যাপিনেসের ক্ষেত্রে অনেক বিস্তৃতভাবে কথা বলেছেন। কয়েকটা বিষয় মানে এখানে আসলে ভালো, যেহেতু আমরা ওনার ভিশন নিয়ে কাজ করছি। উনি বলেছেন লার্নিং উইথ হ্যাপিনেসের মাধ্যমে উনি টিম স্কিলস দেখতে চান, একসাথে কাজ কিভাবে করব, ইন্টারপার্সোনাল স্কিলসের বহিঃপ্রকাশ কিভাবে করবে, নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ, এই ওয়ার্ডগুলো উনি যেভাবে চান সেভাবে যদি আমরা আনতে পারি, ক্লাস 6-এর বাচ্চারা যেভাবে বুঝবে, তাহলে মনে হয় সেটা আরও ভালো হয়।